এখন থেকে প্রতিনিয়ত অভিযান চলবে। আর এখানে যে আমি আসলেই ভেঙে দেবো তা না, পুলিশও আছে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর আছে, তারাও যদি আমাকে ধরে নিয়ে আসে, আমার অফিসে নিয়ে আসে, আমি তাদের সামারি ট্রায়াল করে তাদের সাজা দিয়ে দিব বা জরিমানা করব। আর এখানে আপনাদেরও কিছু দায়িত্ব আছে, যেখানে যেসব জায়গায় এইসব জিনিসগুলো হয় আপনারা পুলিশ বাহিনীকে বা আমাদের তথ্য দিবেন, আমরা চেষ্টা করবো সেখানে অভিযান চালিয়ে তাদের ভেঙে দিতেই করতে। আসলে স্থায়ী সমাধান বলতে এদের একটা হ্যাবিট হয়ে গেছে। এরা এই জন্যে বললাম যে এদের কিন্তু নির্দিষ্ট বাজার আছে, বাজারের ভেতরে করবে না। দেখবেন যে অনেক দোকানের ভেতরে জায়গা আছে, দোকানে না রেখে এরা কি করে মেইন রোডের মধ্যে জিনিস রাখে, কাস্টমার বেশি পাবে। হ্যাঁ, এরা মনে করে কি যে রাস্তার মধ্যে থাকলে যাত্রী যারা আছে বা পথচারী যারা আছে এরা দেখতে পাবে, দেখে হচ্ছে তাদের মালামালটা ক্রয় করবে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ সড়ক, কারণ এখানে দেখবেন যে অনেক বড় বড় দলীয় অফিস আছে, তারপরে যত সরকারি ব্যাংক, অনেক প্রতিষ্ঠান এখানে আছে, ব্যাংক থেকে শুরু করে অনেক আর্থিক প্রতিষ্ঠান এই রোডে এই এলাকাতে অবস্থিত। অথচ এখানে দেখা যাচ্ছে যে যখন অফিস আওয়ার শেষ হয় বা শুরু হয় এই দুটার সময় প্রচুর জ্যাম হয়, যার ভোগান্তি হচ্ছে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বেসরকারি কর্মচারীরা, পথচারী এবং স্কুলগামী যারা আছে তারাও কিন্তু এর শিকার হয়, এই ভোগান্তিতে পড়েন। আপনারা যারা সাংবাদিক একটা হয়তো বস্তুনিষ্ঠ নিউজ করবেন, দেখা যাচ্ছে নিউজ করতে যেতেই পারতেছেন না, আপনি যানজটে অনেক সময় আটকে আছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে মোবাইল কোর্ট করতে যাবো বা পুলিশ বাহিনী কোথাও হয়তো আগুন লেগেছে বা কোনো অপরাধ হচ্ছে, পুলিশ বাহিনী যাবে, দেখা যাচ্ছে যানজটে আটকে আছে, অথবা ভিআইপি কোনো পার্সন যাবে, দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা আটকে আছে। এই জন্য আমাদের এই অভিযানটা আজকে মূলত উপর মহলের নির্দেশেই করছি যে এই রাস্তা না, শুধু ঢাকা মেট্রোর মধ্যে বিশেষ করে মেইন রোডের মধ্যে যে অবৈধ স্থাপনাগুলো আছে, এই লক্ষ্যে ট্রাফিক বিভাগের ডিসি মহোদয় আছেন এবং অতিরিক্ত পুলিশ কমিশনার যে ট্রাফিকের আছেন উনি সহ আমরা মিটিং করেছি, কমিশনার মহোদয়ের সাথে মিটিং করেছি, ইভেন এর আগে আইজি মহোদয়ের সাথে মিটিং করেছি। সবার একটাই কথা যে মেইন রোড দখলমুক্ত করতে হবে, সেটা হকার হোক, তারপরে হচ্ছে যে যেটাই হোক না কেন। অনেকে দেখবেন যে দোকান আছে, দোকানের পাশে এক্সটেনশন করে মেইন রোডের পর্যন্ত চলে আসছে স্থায়ীভাবে। এই স্থায়ী তাদের আর্থিক অবস্থা ভালো, অথচ তারা কি করছে, মেইন রোডের মধ্যে দোকান দিচ্ছে। এই জিনিসটা যাতে না দিতে পারে এবং এইটা প্রতিরোধ আমরা করতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করবো, আপনাদের সার্বিক হেল্প চাই। আসলে কি এটা নোটিশ দেওয়ার নিয়ম, আসলে কি আমরা যখন কোনো অভিযানে যাই নোটিশ করি, আবার অনেক সময় যেমন আজকে শুরুতে নাইটিঙ্গেলের ওখান থেকে যে অভিযানটা করলাম, আপনারা জানেন যে এই দুই রোডের মধ্যে প্রচুর পরিমাণে শোরুমের গাড়িগুলো রাখা হয়। আজকে কিন্তু আপনারা গাড়ি পেয়েছেন, পাননি। যখনই আমাদের ফোর্স বা আমরা আসার আমাদের দেখা মাত্র যাদের গাড়ি ছিল রাস্তায় তারা কিন্তু সব ভেতরে উঠিয়ে ফেলছে। এখন এটা কি বলবেন যে আমরা নিউজ দিয়ে এসেছি? আসলে তা না, ওরা কিন্তু পুলিশ দেখলেই বুঝতে পারে যে আসলে এখানে হয়তো কোনো অভিযান চলছে, ওরা সতর্ক হয়ে যায়। এরকম বিচ্ছিন্ন ঘটনা হয়তো আপনি যেটা বললেন যে হয়তো জানিয়ে দেওয়া হয়, আসলে এটা ঠিক না। এই যে এরকম ওদেরও কিন্তু স্পাই থাকে, ওরাও কিন্তু বুঝে যে পুলিশ আসতেছে, ম্যাজিস্ট্রেট আসতেছে, হয়তো এই এলাকাতে একটা অভিযান চলবে, ওরা সতর্ক হয়ে যায়, সব গুটিয়ে নিয়ে চলে যায়। এই যে এখানে দেখেন যে আসলাম, আপনারা সহ আসলাম, আমরা কিন্তু সবাইকে পেয়েছি, আমরা কিন্তু প্রত্যেকে জেল জরিমানা যা করার সেটা করতেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, আপনাদের হেল্প চাই এবং আপনারা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমরা দেখি যে যাদেরকে উচ্ছেদ করা হয় তার ৫-১০ মিনিট পরে আপনার চলে যাওয়ার পরে আবারও বসে। এক্ষেত্রে স্থায়ী কোনো প্রতিকার আছে কিনা? আসলে এখানে হচ্ছে এর দায় হচ্ছে আমি কিছুটা আইন শৃঙ্খলা বাহিনীকেও দিব, আমাদের প্রশাসনকেও দিব, আবার কিছুটা জিনিস আছে সচেতনতা। অবৈধ ব্যবসায়ী যারা আছে এদের দোকানে দেখবেন যে প্রত্যেক দোকানে জায়গা আছে, দোকানে জিনিস না রেখে রাস্তায় রাখার এদের একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। এটাকে চেঞ্জ করতে হবে, মানসিকতা চেঞ্জ করতে হবে। আজকে আমরা ব্যাপক হারে বেশ কিছুদিন ধরে আমরা প্রচারণা, লিফলেট, তারপরে হচ্ছে গণবিজ্ঞপ্তি দিয়েছি, তারপরেও যদি এরা সচেতন না হয় এটা কোথায় বলবো? সবচেয়ে বড় কথা হচ্ছে বিবেকের আদালত। আপনার যদি বিবেক কাজ না করে আপনি কি করবেন? বিবেক তো আছে, তাই না? যারা ব্যবসায়ী তাদের কি আল্লাহ কি বলছে? যারা সৎ ব্যবসায়ী তারা সবার আগে বেচতে যাবে, তাই না? বলা আছে তো সৎ ব্যবসায়ীর জন্য বেচত, কিন্তু ম্যাক্সিমাম ব্যবসায়ী দেখবেন যে অসৎভাবে অবৈধভাবে ব্যবসা করে তরমুজের ভিতরে রং ঢুকাচ্ছে, তারপরে হচ্ছে কেমিক্যাল ইউজ করতেছে। এটা তো ব্যবসায়ীর না। এই ব্যবসায়ীরা ম্যাক্সিমাম বেশি মুনাফা করার আশায় মনে করে যে রাস্তায় দোকান দিলে আমাদের বিক্রি হবে বেশি, সেল হবে বেশি, এই লক্ষ্যে এরা রাস্তায় আসে। এদের দোকানে দেখবেন যে অনেকের জায়গা আছে কিন্তু যায় না। আজকে কতজনকে জরিমানা করবে? এখনো কাউন্ট হয়নি, আমাদের অভিযান চলমান আছে। অভিযান শেষ হলে তখন বুঝতে পারবো যে কতজনকে জরিমানা, কতজনকে জেল।